কানাডার টালমাটাল অর্থনীতি সামলাতে না পেরেই পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো। এরই মধ্যে দেশটির রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, জানিয়ে বিপাকে পড়েছে কানাডা। ট্রাম্পের অভিযোগ, বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে অটোয়া। এমন অবস্থায় কানাডাকে অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কয়েক মাস ধরে যেভাবে ঘনিষ্ঠ মিত্ররা পাশ থেকে সরে যাচ্ছিলেন, তাতে ট্রুডোর পদত্যাগ প্রত্যাশিতই ছিল। তবে কানাডায় টানা প্রায় 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ট্রুডোর এই পরিণতির পেছনে মূল ভূমিকা রেখেছে ভঙ্গুর অর্থনীতি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য এই মার্কিন নীতি মোকাবেলায় নীতি নির্ধারণ নিয়ে মন্ত্রিসভার সাথে ট্রুডোর বিরোধ ক্রমেই বাড়ছিল। এর জেরে অন্তত 2 জন ঘনিষ্ঠ সদস্য পদত্যাগও করেছেন। বিরোধীরা ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং কানাডায় আবাসন ক্রয় ক্ষমতা হাতের নাগালের বাইরে চলে যাওয়ার জন্য ট্রুডোকেই দায়ী করেন। তবে ট্রুডো পদত্যাগ করলেও ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণা বিপাকে পড়েছেন কানাডিয়ানরা। We have 14 days left before elect President Trump gets inaugurated, and we need to focus to make sure these tariffs don't move forward, and if they do move forward, we need to make sure that the federal government has a strong plan. এদিকে ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প কানাডীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সেই সাথে দেশটির সরকার বাণিজ্য এবং অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে বলেও তার মত। মাসুদ রানা, নিউজ 24।